রক্ষা করতে দুই স্তরের কাঠামো সাজানোর প্রস্তাব আইসিসিকে দিচ্ছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সদ্য সমাপ্ত বর্ডার গাভাস্কার সিরিজের পর এর আলোচনার জোর পেয়েছে বেশ। এর পক্ষে সমর্থন জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও ভারতীয় কিংবদন্তি রবি শাস্ত্রী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানাচ্ছে, এই মাসে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের এই দুই স্তরের টেস্ট কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনায় বসবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এই কাঠামো প্রবর্তন করা হলে বাংলাদেশের মতো দলের জন্য টেস্ট ক্রিকেটে শীর্ষ দলগুলো যেমন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের পক্ষে টেস্ট খেলা হবে না, আর যা আবার আর্থিকভাবেও ক্ষতি করতে পারে দলগুলোকে। ভন ও শাস্ত্রীর প্রভাব টেস্ট ক্রিকেটের স্থায়িত্ব নিশ্চিত করতে প্রমোশন ও রেলিগেশন ব্যবস্থা সহ দ্বি-স্তর কাঠামো চালু করা প্রয়োজন। সবশেষ বর্ডার গাভাস্কার সিরিজ দেখে এই ভাবনা আরও শক্ত হয়েছে ভনের, বিষয়টা জানালেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সিরিজটি আমার দৃষ্টিভঙ্গিকে আরো মজবুত করেছে যে ক্রিকেট কোন দিকে যাচ্ছে এবং প্রশাসকদের কি নিয়ে কাজ করা উচিত। ভন আরো এক চমকে যাওয়ার মতো প্রস্তাব দিয়েছেন। টেস্ট ক্রিকেটকে 4 দিনের করে ফেলা হোক বলে মত দিয়েছেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি এটি একটি 4 দিনের পণ্য হওয়া উচিত, যেখানে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক ওভার নিশ্চিত থাকবে। প্রতি সিরিজে অন্তত 3টি ম্যাচ এবং 2টি স্তর থাকবে, যাতে প্রমোশন ও রেলিগেশন থাকবে। শাস্ত্রী বলেন, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে টেস্ট সিরিজ প্রমাণ করেছে টেস্ট ক্রিকেট এখনো তার নিজস্ব অবস্থান ধরে রাখতে পারে। তবে এটিকে টিকে থাকতে চাইলে সেরা দলগুলোকে আরো ঘন ঘন একে অপরের মুখোমুখি হতে হবে। বিষয়টাকে বিবেচনায় আনা হচ্ছে দেখে আনন্দিত ভন। তিনি বলেন, আমি আনন্দিত যে আইসিসি 2027 সাল থেকে দ্বি-স্তর কাঠামোর কথা বিবেচনা করছে, যা প্রতি 3 বছরে 2 বার অ্যাশেজ আয়োজনের সুযোগ দিতে পারে। তবে ছোট দলগুলো এতে ক্ষতিগ্রস্ত হতে পারে। দ্বি-স্তর চালু হলে বড় দলগুলো একে অপরের বিপক্ষে বেশি খেলবে, যা ছোট দলগুলোর আয় ও প্রতিযোগিতার সুযোগ কমাবে। 2016 সালেও এমন একটি প্রস্তাব উঠেছিল, কিন্তু ভারতের নেতৃত্বে বিরোধিতার কারণে তা আলোর মুখ দেখেনি।